আমি তো বললামই। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল হয়ে গেছে, পুরীর 3য় নম্বর দিন, আর এখন বাজে ঘড়ির কাঁটায় 8:40। আজকে আমরা পুজো দিতে যাব, আর তার জন্য আমরা চলে যাচ্ছি নিচে একটুখানি চা কফি খেতে। ব্রেকফাস্ট অ্যাজ সাচ সেরকম করবো না, কোনো ননভেজ কিছু খাবো না, একটুখানি জাস্ট চা কফি বিস্কিট খেয়ে তারপরে চান করে আমরা পুজো দিতে যাব। আমাদের পান্ডাজি বলেছিলেন অনেক সকালে যেতে, 6টায় আমরা উঠে যেতে পারিনি, তো 10টার সময় যাব। 10টা টাইম দেওয়া আছে, বেশি টাইম নেই হাতে, তো চলো ঝটপট চা কফিটা খেয়ে আসি, তোমাদের সঙ্গে শেয়ার করে আজকে ব্রেকফাস্টে মেনুতে কি আছে করে আমরা বরঞ্চ চটছট মন্দির চলে যাবো। চলো আজকে একটু চা কফি ব্রেকফাস্ট খাই, তারপরে দেখা যাক দিনটা কেমন কাটে আজকে। তাহলে চলো, রেডি হয়ে গেছি। এই ড্রেসটা আমি রিসেন্টলি ডাব্লিউস থেকে কিনেছি, তো তোমরা যদি আমার ভিডিওটা না দেখে থাকো, এই ড্রেসটার ডিটেলস আমি দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে, আর আই বাটন লিঙ্কে আমি দিয়ে দেবো, লিঙ্কটা দেখে নাও গিয়ে। এটা পুরো ডিটেলসটা এটা বটম ওয়্যারের সঙ্গে আছে। আর এই দুপাট্টাটা আমি কিনেছিলাম বেনারস থেকে, এর সঙ্গে পেয়ার আপ করেছি। চলো আর বেশি কথা বলবো না, 10টা বাজে। টান টান করে ফটাফট রেডি হয়েছি ভাই, খুব তাড়াতাড়ি জগন্নাথ দর্শন। বেশ রোদ আছে, একটা কিছু পেয়ে গেলে ভালো হয়। আজকে একদম ট্যান্ড হয়ে যাব। এই হলো শ্রীহরি, এই আমরা দিনের বেলা বেরিয়ে পড়েছি, যাচ্ছি কোথায়? মন্দির। আজকে পুজো দেব, আজকে ফ্রাইডে। আর ওই তো টোটো আসছে। কাঠমাটা রোদ্দুরে বেরিয়ে পড়েছি, মনেই হচ্ছে না সকাল 10টা বাজে। এতটাই গরম আর এতটাই রোদ, প্রচণ্ড রোদ। এখান থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি। আচ্ছা, মন্দিরের গেট অবধি কিন্তু কোনো টোটো বা অটো যায় না, তোমাদের যেতে হবে রিক্সা নিয়ে। রিক্সাই একমাত্র গেট অবধি পৌঁছে দেবে তোমাদের, আদারওয়াইজ টোটো অটো যেটা তুমি নেবে 500 মিটার আগে তোমাদের নামিয়ে দেবে। তো কিছু হয়ে গেছে, এখন বাজে কটা? সুন্দর দর্শন হয়েছে, বেশ অনেকক্ষণ ধরে দর্শন হয়েছে। ভিড় আছে, ভিড় নেই বলবো না। পুরীতে এখন 12 মাস ভিড়, কোনো অকেশন থাকুক আর অকেশন না থাকুক, ভিড় থাকতেই থাকে। আর আজকে গরমও আছে, মানে আমার কপাল, যেদিন পুজো দিতে গেলাম সেদিন গরম ভালোই, পুরো ঘামে চপচপ করছি। এখন এবার যাব হোটেলে, গিয়ে তারপর তোমাদের সঙ্গে সব কথা বলছি। ভীষণ গরম লাগছে। এন্ট্রি, আচ্ছা এন্ট্রি করি। একটা কাবার্ড আছে, কাবার্ডে আমি কিছু জিনিস রেখেছি, রাখতে পারবে। এখানটা প্রচণ্ড মেসড আপ, তো প্লিজ সেটাকে করো। এখানে একটা সুন্দর প্লান্ট লাগানো আছে, নিচে শুজ রাখার জায়গা আছে, এখানে একটা ভীষণ সুন্দর মিরর, যেটাতে আমি তোমাদের সঙ্গে রোজই কথা বলি। এইদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমটায় মিরর আছে, এদিকে ওয়েস্টার্ন কমোড আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু ওরা যাবতীয় কমপ্লিমেন্টারি কেটস দিচ্ছে এবং এভরিডে দিচ্ছে। তারপরে এখানটা থেকে এসে একটা মিনি ফ্রিজের সামনেই একটা কেটল। আচ্ছা, এখানে ওরা কমপ্লিমেন্টারি স্ন্যাক্স রোজ ফিল করে দেবে। তারপরে নিচে অনেকটা জায়গা আছে, এইখানটা আমি সুটকেস রেখেছিলাম, বিন আছে। এখানে একটু করো, এইগুলো টি কিটস দিচ্ছে, টি কফি কিটস এগুলো দিচ্ছে ওরা। রুম স্লিপার্স দিচ্ছে। এখানে একটা সোফা আছে, এখানে একটা ডাবল বেড আছে, এখানে সাইড টেবিল আছে। আচ্ছা, এই চার্জারটা ওরা প্রোভাইড করেছে, ওটা কিন্তু ওইদিকে থাকার কথা, আমি এখানে ইউজ করেছি বলে এখানে আছে।
জিনিসপত্র এদিক ওদিক হয়েছে, এখানে একটা ইন্টারকম আছে, সেটা আমরা থেকেছি বলে আমাদের জন্য হয়েছে, আদারওয়াইজ ওরা খুব সিস্টেমেটিকভাবে দিয়েছে। এই যে কেটেলটা দেখছো, কেটেলের ট্রেটা আমরা ওই দিকে রেখে দিয়েছি, কারণ এখানে আমাদের গোপু বসছে, দেখো আমাদের গোপু বসছে, আমার গোপাল বসছে, তাই জন্য এখানটা আমি এরকমভাবে কেটেলটা রেখে দিয়েছি। এখানে একটা সাইড টেবিল আছে, আর এই হলো বারান্দা। বারান্দা দেখতে পাচ্ছ, বারান্দা দুটো চেয়ার আছে আর সমুদ্র বারান্দা থেকে। আর সবচেয়ে ভালো জিনিস কি জানো তো, যেটা তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিছু? ওই দেখছো মন্দির, এখান থেকে মন্দির, আমাদের বাদিকে মন্দির, আর এরকম ঘুরে গেলে সমুদ্র। হ্যালো, এখন বাজে দুপুর 3টে। আজকে মন্দিরে যাব ধ্বজা দেখতে, কিন্তু আমি এখন যে ড্রেসটা পরেছি সেটা পরে মন্দিরে এখন অ্যালাউ নেই। কিছু বছর আগে পর্যন্ত, মানে আজ থেকে 1-1.5 বছর আগে পর্যন্ত মন্দিরে সবাই নানা রকম ড্রেস পরে ঢুকতো, যদিও আমি কোনোদিন ঢুকিনি, আমি সবসময় কুর্তি বা কিছু পরেছি, তবে এখন অ্যালাউড নেই। তো তাই জন্য এখন যাচ্ছি ক্যাফে কুকিজ বলে একটা ক্যাফে আছে খুব ভালো, লাইট হাউস পেরিয়ে, সেখানে তোমাদের সঙ্গে দেখাবো কি আছে না আছে, তারপরে কিছু ফটো সেশন করবো। চলো ঝটপট বেরিয়ে। আজকে আমরা নিয়ে নিয়েছি স্কুটি, তো কি করে বুঝবে? আমরা যাচ্ছি ক্যাফে কুকিজে, ড্রেস পরে আমি দুদিকে পা দিয়ে বসে পড়েছি, সবচেয়ে বড় কথা। আর এখানে না কতবার বললো যে 2টো হেলমেট নিতে, বললো পুরীর সিটির মধ্যে কোনো 2টো হেলমেট লাগবে না, একটা হেলমেটই এনাফ। তো আমরা একটু ভয় পাচ্ছি, একদম ভয় পাচ্ছি যে নিজের সেফটির জন্য তো সেফটির আগে কোনো কথা নেই, হেলমেট ছাড়া তোমরা চালাবে না। দ্বিতীয় নম্বর ভয় পাচ্ছি যে যদি পুলিশ ধরে, তো জানি না সেটা কি হবে। এখন তো একদমই পাশে, মানে শ্রীহরি থেকে বলতে পারো 2 মিনিট লাগে হেঁটে, আর যদি তুমি স্কুটিতে করে যাও, এই আমরা চলে এসেছি সোনার বাংলা। আর সোনার বাংলার 2টো প্লট পরেই ক্যাফে কুকিজে যাচ্ছি। আগের বারের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো, তোমরা জানি যে আমি আগের বারে ভিডিও করেছিলাম, ক্যাফে কুকিজ পৌঁছেও গেছি। এদের একটা হোটেল আছে রিভেরিয়া এখানে, আর একটা আছে ব্লু ফ্ল্যাগ বিচে, সব দেখাবো তোমাদেরকে। আর খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেছে হুট করে। আর একটা কি বলতে গেছিলাম তোমাকে, যে কোথা থেকে স্কুটি নিয়েছি, বাইক নিয়েছি, সেটা তোমাদেরকে আমি শেয়ার করব সব কিছু ডিটেলসে। আর তোমাদেরকে আমি বলে দেবো যে ওই নাম্বারটাও প্রোভাইড করে দেবো, যে তোমরা যদি এখানে এসে বাইক স্কুটি নিতে চাও তো ডেফিনেটলি নিতে পারো। আর এই হচ্ছে ক্যাফে কুকিজ। লাস্ট টাইম বেশ ভালো লেগেছিল খাবার দাবারটা। ওপরে ওপেন আছে নেই না, তাহলে এখানেই বসি, এখানেই ভালো লাগবে, যেটা ভালো লাগবে সেটা দেখো না। অসাধারণ ভিউ, কিন্তু আমি আর লাস্ট টাইমে এসেছিলাম, এই ভিউটা কিন্তু আমি লাস্ট টাইম ওই সিটটাতে বসছিলাম, ওই সিটটাতে। চলে এসেছি আমরা ক্যাফে কুকিজে। লাস্ট ইয়ারের ব্লগটা যদি তোমরা দেখে থাকো, জানো যে আমি ক্যাফে কুকিজে এসেছিলাম। ভিডিওটা পুরোটা শ্যুট করার পরও না আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, এক্সেসিভ লাউড মিউজিক ছিল, যার জন্য কপিরাইট ক্লেম আসতে পারে। তো যাই হোক, প্রথমেই একটা কোল্ড কফি নিয়েছিলাম, একদম সিম্পল কোল্ড কফি, কিন্তু ভীষণ ভালো ছিল। তার সঙ্গে নিয়েছিলাম একটা পেস্ট্রি, চকলেট পেস্ট্রিটা বেশ নরম ছিল, ভালো ছিল। তবে আমি এত পেস্ট্রি লাভার নই, তাই সবসময় ভালো লাগে না, তো পেস্ট্রিটা আমার খারাপ লাগেনি। ওভারঅল ওদের কেক পেস্ট্রি কিন্তু ভালো খেতে। কেক পেস্ট্রির পরেই আমাদের প্রথম খাবার যেটা এসেছিলো সেটা হচ্ছে এগ চিকেন স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা যেমন সুন্দর প্রেজেন্টেশন ছিল, তেমন সুন্দর খেতে ছিল। যে গ্রিল চিকেন ছিল ভেতরে, আর তার সঙ্গে এগ ছিল, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছিল, কেচাপ দিয়েছিল। স্যান্ডউইচটা এত ভালো বানিয়েছিল, ভেতরে একটা মাস্টার্ড সস দিয়েছিল, যার জন্য এটা না একটা অপূর্ব টেস্ট মানে দিচ্ছিল। কোনো রকম স্পাইসি বলবো না, ছোটো ছোটো বাচ্চারাও খেতে পারবে, এক ফোঁটা ঝাল ছিল না। চিকেনের
পোর্শনটা কিন্তু যথেষ্ট কোয়ান্টিটিতে ছিল, একটাও বেশ ভালো ছিল। তার সঙ্গে এই ফ্রেঞ্চ ফ্রাইটা কেচাপ দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। ওভারঅল স্যান্ডউইচটা অসাধারণ খেতে ছিল। ঝাল নেই, মাস্টার্ড যে দিয়েছে, মাস্টার্ডের স্পাইসটাও কিন্তু খুব সাটল দিয়েছে, তাই না? না, ওটা আলাদা বেশ কেক মারছে, মানে ভালো লাগছে খেতে। স্যান্ডউইচটা কিন্তু বেশ হেভি। একটা স্যান্ডউইচ দুজনের জন্য, স্ন্যাক্সের জন্য একদম এনাফ। আর যদি তোমরা মনে করো যে কোনো সময় এখানে লাঞ্চ বা ডিনার করবে স্যান্ডউইচ খেয়ে, মানে আমার মতন যারা হবে তাদের জন্য বলবো একটা গোটা স্যান্ডউইচ এনাফ ফর লাঞ্চ ডিনার, মানে একটা মিলের জন্য অসাধারণ, মানে একদম পারফেক্ট। আর বেশ লাইট, কোনো রকম শরীর টরীর খারাপ হবে না। আমার খেয়ে কিন্তু শরীরও খারাপ হয়নি, খেতেও আমি বলবো অসাধারণ ছিল। ফার্স্ট ডিশটা শেষ করে একটুখানি বসতে না বসতেই আমাদের সেকেন্ড ডিশ চলে এলো, যেটা ছিল চিকেন হরিয়ালি স্পাইসি কাবাব। এটা কিন্তু প্রথমেই আমরা যখন অর্ডার দিয়েছিলাম বলে দিয়েছিল এটা স্পাইসি হবে, আর এটা একটু স্পাইসি ছিল, এটা ঝাল ছিল একটু, তবে এটা না বেশ চটপটা কাবাব ছিল, বেশ ভালো লেগেছে। হায় রে আমার কপাল, এত সুন্দর করে যখন ভিডিওটা করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এক্সপ্রেশনটা, মানে আমি খাওয়ার সময় কীরকম ফিল করছিলাম সেইটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একদমই মাথায় আসেনি যে ওখানে লাউড মিউজিক চলছিল। এখন যখন ভয়েস ওভার দিতে বসছি তখন না ভীষণ মনটা খারাপ হয়ে গেছে। এডিট করতে বসে দেখলাম যথেষ্ট লাউড মিউজিকটা ছিল এবং অনেকক্ষণের ছিল, তাই কপিরাইট ক্লেমের জন্য মিউজিকটাকে মানে পুরোটাই অফ করে দিয়ে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। যাই হোক, আমার এক্সপ্রেশনে হয়তো বুঝতে পারছো এটা কীরকম একটা চটপাটা কাবাব ছিল, অসাধারণ লেগেছে আমার খেতে। চলো এখানে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ি। আমরা আবার ক্যাফে কুকিজ থেকে খেয়ে চলে এসেছি। কি খেলাম না খেলাম তো দেখতেই পেলে। তো ঝটপট করে খুব দেরি হয়ে গেছিলো বলে আর কিছু বলতে পারিনি, চলে এসেছি। এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। সকালবেলা যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটাই পরেছি, কুর্তি সেটটা, জাস্ট বিকজ এখন কিন্তু মন্দিরে ধ্বজা চেঞ্জ হবে, তার জন্য আমরা তাড়াতাড়ি করছি যাব। আর মন্দিরে কিন্তু একটা ড্রেস কোড হয়ে গেছে। আজ থেকে বছরখানেক আগে অবধি মন্দিরে তোমরা যা খুশি পরে যেত, লোকে স্লিভলেস পরতো, টন ডেনিম পরতো, ড্রেসেস পরতো, এরমভাবে ঢুকে যেত। কিন্তু সত্যি কথা, এটা দেখতে ভালোও লাগে না। আর সেকেন্ড থিং হচ্ছে, সাউথ ইন্ডিয়াতে কিন্তু কোনো মন্দিরে কিন্তু এথনিক ওয়্যার ছাড়াই চলে না, মানে মেয়েদেরকে পরতে হবে এথনিক ওয়্যার, হয় স্যুট, নয় কুর্তি সেট, নয় শাড়ি। আর ছেলেদেরকে পরতে হয় কোনো কোনো জায়গায় ধুতি, ওপরটা খালি গা, কোনো কোনো জায়গায় ছেলেরা তবুও ঢুকতে পারে। কিন্তু সাউথ ইন্ডিয়ান এই নিয়মটা কিন্তু খুব ভালো। তো এখানে পুরীতেও এই নিয়মটা লাগু হয়ে গেছে, কিন্তু অনেক লিবারেল, অনেক লিবারেল। তুমি সব কিছুই গা ঢাকা ড্রেস পরতে পারো, লং ড্রেস পরতে পারো, তুমি জিন্স টপও পরতে পারো, কিন্তু টন ডেনিম না, নর্মাল ডেনিম, তার সঙ্গে নর্মাল টপস। তো গাইডলাইন নোটিফিকেশন কিন্তু সব হোটেলে মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি, আমাদের হোটেলেও নিচে দেওয়া আছে। কারণ গাইডলাইন নোটিফিকেশনটা কিন্তু এটা একটা প্রোটোকল হয়ে গেছে যে হোটেল কিন্তু জানিয়ে দিতে বাধ্য। তো ডেফিনেটলি তোমরা যখন আসবে সেরমভাবেই ড্রেস নিয়ে আসবে, যাতে করে সেখানে বিপদে না পড়ো, তার জন্য তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। যাই হোক, চলো ধ্বজা উঠবে, ধ্বজা ওঠাটা দেখে নিই, তারপরে আজকে একটু ঘুরবো, বেড়াবো, কিছু টুকিটাকি শপিং করবো, আবার তো শেয়ার করব। চলো বেরিয়ে পড়ি। দুবার দর্শন করেছি, ধ্বজা চেঞ্জ দেখেছি, ধ্বজা চেঞ্জ দেখে দুবার দর্শন করলাম। দর্শন করে এবার বেরিয়ে যাচ্ছি। এখন যাব হয়তো হোটেলে যাব। ভীষণ গরম লাগছে, হয়তো ড্রেসটা চেঞ্জ করতে যেতে পারি। আর যদি ড্রেসটা চেঞ্জ না করতে চাই, তাহলে একটা ইউনিক চায়ের দোকান আছে এখানে, যেটা আমি গত বছরই দেখেছিলাম, এবং সেই চায়ের দোকানে যাওয়ার খুব ইচ্ছা আছে একবার, তো সেখানে যাব। চলো, ভীষণ গরম, ভীষণ, সবাইকে খুব টায়ার্ড। এখন আমি আমার হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, আবার ড্রেস চেঞ্জ করে একটা পাতলা কটনের কুর্তি পরেছি, বেশ গরম লাগছে। তো এখন আমরা যাচ্ছি একটু স্বর্গদ্বার। চলে এসছি এই গ্র্যান্ড রোড, তাই তো? এইদিকে মাসির বাড়ি, এইদিকে মন্দির। জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছাকাছি, পেছনে দেখতে পাচ্ছ মাসির বাড়ি, এই মন্দির, এই পুরো এলাকাটা দেখে নাও। অনেকটা রাত হয়ে গেছে, তাই কিছু ঢুকলাম না, আমরা একটু জাস্ট ঘুরে 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 এলাম। সিটি রোডে গেছিলাম,
সেলফ ড্রিভেন কারের জন্য, কিন্তু সেলফ ড্রিভেন কার পাইনি। ইচ্ছে ছিল একটু ভুবনেশ্বর যাওয়ার, কাটাক ভুবনেশ্বর, কিন্তু কাটাক ভুবনেশ্বর ভেবেছিলাম যে একটু অফবিট ডেস্টিনেশন ঘোরাবো তোমাদেরকে, যে নর্মাল ধৌলি, উদয়গিরি, খণ্ডগিরি এসব দেখাবো না। কিন্তু সেলফ ড্রিভেন কার চাইছিলাম, সেলফ ড্রিভেন কার আমরা পাইনি। তো তাই জন্য আমরা প্ল্যানে একটু চেঞ্জ করেছি। তোমাদের কালকে বলছিলাম যে নতুন একটা প্ল্যান আছে। তো প্ল্যানটা কি ছিল, যে সেলফ ড্রিভেন কার নেবো আমরা। অলরেডি একজনের সঙ্গে কথা বলেছিলাম, ভেবেছিলাম পাবো। তো সেলফ ড্রিভেন কার নেবো এবং আমরা যাব ভুবনেশ্বর, কাটাক, একটু অফবিট জায়গাগুলো দেখাবো। কাটাক হচ্ছে সিলভার সিটি, তো সিলভার সিটিতে একটু অফবিট জায়গা দেখাবো। তারপরে তোমাদেরকে মানে একটু আলাদা করে দেখাবো যে পুরী থেকে সাইট সিন কী করা যায়। তো সেলফ ড্রিভেন কার পাইনি আনফর্চুনেটলি। তো যাই হোক, সেটা হয়তো নেক্সট টাইমের জন্য থাকলো। নেক্সট টাইম আমরা ভেবেছি কলকাতা থেকে বাই রোড আসবো, বাই কার আসবো। ইন দ্যাট কেস আমরা তখন এই প্ল্যানটাকে, ইটিনারিটাকে করে উঠতে পারবো। এখন যেটা প্ল্যান হয়েছে সেটা জানি না কতটা সাকসেসফুল হবে। এখন একটা প্ল্যান হয়েছে, প্ল্যানটা যদি আজকে রাতের মধ্যে আমরা এক্সিকিউট করতে পারি তো কালকে যাব, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ক্রমশ প্রকাশ্য। এখন বাজে 9:45। তো একটু ঠান্ডা খেতে দাঁড়িয়ে পড়েছি, কোক খাচ্ছি। কোক খেয়ে আমরা এবার স্বর্গদ্বারের দিকে যাব। চলো দেখা যাক। কি সুন্দর সন্ধ্যেবেলা যেন আর ওই দূরে মন্দির দেখতে পাচ্ছ তোমরা? এখানে রাস্তাটা যেন একদম আসছে। একটা খুব ভালো বড় হোটেল আছে। রথের সময় এই হোটেলগুলো ভীষণ ফ্রেশ। হোটেলটা দারুণ। হোটেলটা দেখছো না, এটা হচ্ছে শ্রীহরি গ্র্যান্ড। আমি যে শ্রীহরিতে আছি, শ্রীহরিরই আরেকটা হোটেল, যেটা মন্দিরের কাছে। রথযাত্রার সময় কিন্তু এখানে থাকার জন্য একদম শ্রীহরি গ্র্যান্ড কিন্তু ঠিক ওই হোটেলটা। আর মানে একদম এর সামনে দিয়ে রথ যায়, সামনের ব্যালকনি থেকে তোমরা বসে বসে রথ দেখতে পাবে। তো আমি তোমাদেরকে ফোন নাম্বারটা প্রোভাইড করে দেবো, যেহেতু আমি শ্রীহরিতে আছি তোমাদেরকে কারেক্ট নাম্বারটাই প্রোভাইড করতে পারবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, তোমাদেরকে আবার দর্শন করে দিলাম। একদম মেন সিংহদুয়ার সামনে দিয়ে করিডোর হওয়ার পরে সিংহদুয়ারের সামনে ঠিক এতটা জায়গা নিয়ে আমরা ঝটপট ডিনার সারতে চলে এলাম চাংওয়া। চাংওয়া পুরীর কিন্তু খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, আমাদেরও খুব পছন্দের। চাংওয়া হচ্ছে স্টেশনের দিকে যেতে গিয়ে খুব পুরনো একটা অথেন্টিক চাইনিজ, অথেন্টিক বলবো না, মানে যেটা আমাদের কলকাতা চাইনিজ বা যে চাইনিজটা চলে আসছে আমাদের ইন্ডিয়াতে, সেই চাইনিজ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা কিন্তু চালান চাইনিজরাই। তো এখানে আমরা অর্ডার করে দিয়েছি মেফুন। প্রথমে নিয়েছি থাই স্যুপ, তারপরে নিয়েছি মেফুন, আর তার সঙ্গে নিয়েছি 3 নম্বর চিকেন, কুংপাও চিকেন নিয়েছি। তো নর্মালি চাংওয়ার খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো। আমি যদি যতবার এসে চাংওয়াতে খেয়েছি, এবং আমার চাংওয়ার ভিডিও কিন্তু এর আগে যে কটা আমি ভিডিও দিয়েছি পুরী সিরিজের, তাতে কিন্তু সব কটাতেই চাংওয়ার ভিডিও আছে, গিয়ে দেখে নাও। আমি ডিসক্রিপশন বক্সের আই বাটনে দিয়ে দেবো। আর আজকের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে ডিফারেন্ট মেফুনটা সেম আছে, চিকেনটা আলাদা নিয়েছি, স্যুপটা আলাদা নিয়েছি, চলো শেয়ার করবো। আর এখন কিন্তু বেশ 10:30 বেজে গেছে, বেশ ভিড় আছে এখানে। অনেকক্ষণ ওয়েটিংয়ে থেকে তারপর আমরা সিট পেয়েছি। চলো আমাদের স্যুপ এসে গেছে। স্যুপ আমাকে যদি জিজ্ঞেস করো, এটা থাই স্যুপ নয়, এটা একটু হট অ্যান্ড সাওয়ারের জিনিসটার মধ্যে করে দিয়েছে। থাই স্যুপ একটু ডিফারেন্ট হয়, এটা ওভারঅল থাই স্যুপ নয়। মেবি ওদের হয়তো আজকে প্রচুর রাশ বলে বা কিছু, কিন্তু ওদের খাবার খুব ভালো, এমনি খেতে খারাপ লাগছে না, তবে থাই স্যুপ নয়।
এগ চিকেন মেফুন, চিকেন। অনেস্ট রিভিউ দিচ্ছি, মেফুনটা ভালো হয়নি, প্রচণ্ড অ্যাভারেজ। একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যত টাকা নিচ্ছে কলকাতাতে এরকম টাকাই নেয়, সেই তুলনায় এরকম খাবার এক্সপেক্ট করিনি। এত কাল আমার এত ভালো লাগে। কুংপাও চিকেনটাই একমাত্র বেটার, বাকি দুটো নট স্যাটিসফাইড। সবাইকে তো কালকে মানে চাংহুয়াতে খাওয়ার পরে আমার ফোন ড্রেন আউট হয়ে যায় এবং আমি আর শ্যুট করতে পারি না। তারপরে বেশ রাত্রির হয়ে গেছিলো, আমরা যখন হোটেলে ঢুকি তখনই বাজে 11:15। তাই জন্য আমি আর আলাদা করে চার্জ দেওয়ার পরে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, কালকে মানে এই ব্লগটা এখানে আমি শেষ করছি। আজকে কিন্তু পুরীর 4র্থ দিন শুরু হয়ে গেছে, তো সেই ব্লগটা এরপরে আসবে। তো কালকে চাংহুয়ার খাবারটা মোরলেস যেটা বলতে চাই আমি, সেটা হচ্ছে চাংহুয়ার খাবারটা আমার লাইফে আমি বিয়ের পরে এত বছর আসছি, আর প্রতি মানে বছর কি এক বছরে 2বার করে এসছি, আর প্রতিবারই ওর যেহেতু ফেভারিট চাংহুয়ার খাবার আমরা চাংহুয়াতে খেতে যাই। কিন্তু দিস টাইম চাংহুয়াতে খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। স্যুপটা যেটা থাই স্যুপ বলেছিল, থাই স্যুপ ছিল না, আর কাঁচা কাঁচা গন্ধ ছিল। আর মেফুনটা রাইস নুডলসটাই কী করেছিল, প্রথমত তো একটা বার্ন ছিল, জ্বালিয়ে দিয়েছিল। তারপরে কিছুক্ষণ 2-4 বার খাওয়ার পরে আমরা দেখলাম যে ওটা এগ চিকেন ছিল, যেটাকে শুধু এগ করে দিয়েছিল। সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেন করলাম, ওটা চেঞ্জ করে দিয়েছে, এগ চিকেন করে দিয়েছে, কিন্তু ওটা ওয়েস্টেজ হয়েছে। আমাদের খাওয়ার সময় খিদেটা ছিল, সেই খাওয়াটা আমরা খেতে পারিনি, মানে পরে যখন এলো তখন আমাদের খিদেটা মরে গেছিলো। আর ওই যদি বলো যে যেটুকু খেয়েছি তার মধ্যে কি ভালো ছিল, তার মধ্যে একমাত্র কুংপাও চিকেনটাই ভালো ছিল। আদারওয়াইজ বাকি দুটো আইটেম আমাদের মনে হয়নি ওয়ার্থ ইট। কেননা চাংহুয়া বেশ যথেষ্ট ফাইন ডাইনিং রেস্টুরেন্ট হিসেবে যথেষ্ট ভালো, মানে এক্সপেন্সিভ, এরকম না যে কোনো চিপ রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টের এরকম খাবার এক্সপেক্ট করা যায় না। ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। চাংহুয়াতে আগে যেহেতু প্রতি বছর চাই, আগেও যাব, আবার যখন আসবো এবছর শেষে বা নেক্সট ইয়ারে ডেফিনেটলি চাংহুয়ায় খেতে যাব, কিন্তু এরম খাবারটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাদের কাছে। তোমরা যদি যাচ্ছ তো ভিড়ের দিনে চেষ্টা করবে, উইকেন্ডে চেষ্টা করবে অ্যাভয়েড করতে। আমার মনে হয় উইকেন্ডে ভিড় প্রচণ্ড হয়ে গেছিলো বলে হয়তো হয়েছে, বাট দ্যাটস নান অফ আওয়ার লুকআউট। এটা আবার বলছি, কেননা এটা আমাদের লুকআউট নয়। আমরা যাচ্ছি একটা জায়গায়, পে করছি ভালো মতন, তারপরে খাওয়ার জন্য। তো সেটা ওদের নিজেদের স্টাফ করে, মানে স্টাফদের দেখা উচিত। তো যাই হোক, এই বলে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। প্লিজ পুরো ভিডিওটা যদি দেখে থাকো, যদি একটু হেল্পফুল লাগে, একটু ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমায় মোটিভেট করবে আরও ভিডিও বানানোর জন্য। আর নিজে ঘোরার সঙ্গে সঙ্গে সমানে ভিডিও করার জন্য আমার এই দুটো জায়গা কিন্তু বেশ পেন করছে, মানে ব্যথা হচ্ছে। আর যেরকম তোমরা লেন্সের চোখ দিয়ে সব কিছু দেখছো, আমিও কিন্তু লেন্সের চোখ দিয়ে দেখছি, জাস্ট বিকজ যাতে করে শ্যুট করতে পারি, তোমাদের দেখাতে পারি। তো প্লিজ তার জন্য একটু মানে একটু হলেও যদি ভালো লাগে, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাবস্ক্রিপশন কিন্তু অনেক বেশি মোটিভেট করবে। চলো, দেখা হচ্ছে আজকের নতুন ভিডিওতে।